চলো ক্লাসটা শুরু করছি। আজকে প্রথমে আমরা অঙ্কগুলো করব, ঠিক আছে? অঙ্ক শুরু হচ্ছে বোধহয় 26 নম্বর কোশ্চেন থেকে, তাই তো? দেখো দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, করেছো সবাই প্রথম কোশ্চেনটা? দেখো বলছে, দেখো দ্য কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন টু গিভেন ন্যাচারাল নাম্বার ইজ 1728। বলছে দেখো, দেখো এটা কোন, এটা ভাষাটা ভালো করে বুঝবে, কিন্তু ভাষা না বুঝলে কিন্তু অঙ্ক গন্ডগোল হয়ে যাবে। কাদের কাদের ডিফারেন্স বলেছে বলো তো, কাদের ডিফারেন্স বলেছে বলো তো? বলছে দ্য কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন টু ন্যাচারাল নাম্বার, মানে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার যা তফাৎ হবে তাদের কিউব। মানে ধরো ধরো তুমি একটা সংখ্যা 10 ধরলে আর একটা সংখ্যা ধরো 7 ধরলে, তোমাকে এটা বলেনি যে 10-এর কিউব মাইনাস 7-এর কিউব, এটা বলেনি। তোমাকে কি বলেছে বলো? 10 থেকে তোমাকে কত বিয়োগ করতে হবে? 7 বিয়োগ করতে হবে, যেটা হবে কি বলো? তাদের কিউব। বুঝতে পারলে? অঙ্কটা বুঝতে পেরেছো কি বলছে? দেখো বলছে দ্য কিউব অফ দ্য ডিফারেন্স বিটুইন টু গিভেন ন্যাচারাল নাম্বারস ইজ দিস। বলছে দেখো দুটো 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 যে সংখ্যা আছে তাদের ডিফারেন্সটা মানে ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তার মানে এক্সামিনার বলছে এ মাইনাস বি, তাদের কিউব কত বলেছে বলো? তাদের কিউব কত বলেছে বলো? 1700 কত বলো? 1700 কত বলো? 28। হোয়াইল দ্য প্রোডাক্ট অফ দিস টু গিভেন নাম্বার, বলছে দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল কত বলেছে বলো? দুটো সংখ্যার গুণফল কত বলেছে? দুটো সংখ্যার গুণফল কত বলেছে বলো? 100 কত বলো? 8। বলছে তাহলে দ্য সাম অফ দ্য কিউবস অফ দিস টু প্রোডাক্ট অফ দ্য টু গিভেন নাম্বারস বলে দিয়েছে 108, আর বলছে দ্য সাম অফ দ্য কিউবস অফ দিস টু গিভেন নাম্বারস। বলছে তাহলে ওই দুটো নাম্বারের ওই দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য, মানে ওই দুটো সংখ্যার যা যোগফল হবে তাদের কি বলো? তাদের কি করতে হবে বলো? তাদের কি বের করতে হবে বলো? কিউব বের করতে হবে। এইটা হচ্ছে অঙ্কটা। বলো বুঝতে পারলে? ভুল করবে না, ভালো করে বুঝবে, কারণ একই টাইপের দুটো অঙ্ক এখানে আছে, একই টাইপের দুটো অঙ্ক এখানে আছে। তো দেখো তাহলে বলো এইটা 1728 কার কিউব? ভেঙেছো? কত কিউব বলো? 12। তার মানে ওটা তোমাকে এইভাবে ভেঙে নিতে হবে যে 1728কে তোমাকে এইভাবে দেখতে হবে যেটা কার কিউব। তাহলে এ মাইনাস বিটা কত বলো? এ মাইনাস বিটা কার কিউব বলো? 12-র কিউব। তাহলে এ মাইনাস বিটা কত হবে বলো? এ মাইনাস বিটা কত হবে? 12 হবে। এবার দেখো তোমরা এইভাবে অঙ্কটা করবে। দেখো যদি কোনো সংখ্যার যোগফল বা বিয়োগফল দেয়া থাকে আর যদি গুণফল দেয়া থাকে, এই টিক্সটা নিতে পারো। যদি কোনো সংখ্যার যোগফল বা বিয়োগফল দেয়া থাকে বা গুণফল দেয়া থাকে, তাহলে সেই দুটো সংখ্যা কিভাবে খুব তাড়াতাড়ি বের করবো। শুনছো সবাই? কি বললাম বুঝতে পারলে? দেখো তোমরা প্রথমে কি করবে, এইটাকে যত দিয়ে কাটবে এটাকে তার ডবল দিয়ে কাটবে। ধরো এটাকে আমি 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে কত হবে বলো? 6। তাহলে ওটাকে কত দিয়ে কাটাকাটি করবে বলো? 4 দিয়ে কাটাকাটি করবে। বলো এটা 4 দিয়ে কাটাকাটি যাবে নিশ্চয়ই? তাহলে বলো 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 4 দুগুণে 8 আর 4 কত হয় বলো? 27। এবার দেখো, এবার তাহলে তুমি মনে রাখবে যে এখানে তুমি 2 দিয়ে কেটেছো আর এখানে কত দিয়ে কেটেছো বলো? 4 দিয়ে, মানে এখানে ডবল কেটেছো। মনে রাখবে যে আমার 2 দিয়ে এখনো কাটাকাটি করা বাকি আছে, মানে এটা তো 2। বুঝতে পারলে না? পারলে না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার দেখো একটা কাজ করবে, এবার এইটাকে ভাঙো বলো, মানে এটাকে এবার এ মাইনাস বি তো 12, তাহলে বিয়োগ আকারে ভাঙো। তাহলে এটাকে যদি ভাঙি 3 9 27 হয় তো? বলো সবাই 3 9 কত হয় বলো? 27। আর 3 আর 9-এর বিয়োগফলটা কত হয় বলো? বলো 3 আর 9-এর বিয়োগফলটা কত হয় বলো? 6 হয়। তাহলে 3 দিয়ে 3 আর 9 মানে 3 6 18, 3 আসছে তো, 3 আর কত বলো? 9। এবার বলো আমি তো 2 দিয়ে এক্সট্রা কাটাকাটি করেছিলাম, বলো করেছিলাম তো? তাহলে এটা কত হবে বলো তো? 6 হবে। আর এটা কত হবে বলো তো? 18 হবে। দেখো তো এটা আসছে কিনা? 6 আর 18 এসেছে। কত এসছে? 6 আর কত বলো? 18। ব্যাপারটা ভালো করে বোঝো। এদিকে দেখো, এখানে দেখো, এখানে প্রথমে 2 দিয়ে কাটলাম, কত হলো বলো? বলো 6। এর ডবল দিয়ে কাটাকাটি করলাম, 3 আর কত বলো? 9। এবার এবার ডবল মানে কত দিয়ে? 4 দিয়ে। এবার দেখো তাহলে এবার 6কে ঠিক এর মতন বিয়োগ আকারেই ভাঙবে। তাহলে 3 আর 9 করলে তো 27 হয়। তাহলে একবার এখানে তাহলে 3 আর 9 গুণ করো। এবার দেখো 3 9 কত বলো? 27। এবার একটা 2 তো আমি বেশি কেটেছিলাম, গুণ করে দাও। 3 দুগুণে 6 আর 3 9 কত বলো? এই 3 2 9 দুগুণে কত বলো? 18 আর 3 দুগুণে কত বলো? 6। তাহলে ওই যে এ আর বি কত হবে বলো তো? 6 আর কত হবে বলো? 6 আর কত হবে? 18 হবে। দেখবে এরকম অঙ্ক তোমাদের আমি আগে করিয়েছি। তাহলে এ আর বি কত হবে বলো? 18। তার মানে এ আর বি এর মান পেয়ে গেলাম। তোমাকে বার করতে হবে এ প্লাস বি। তার মানে তোমার অ্যান্সার কত হবে বলো তো? 6 প্লাস কত বলো? 18, তার কি বলো? কিউব। এবার বের করো তোমরা 24-এর কিউব। বলো 24-এর কিউব কত হবে? 24-এর কিউব মানে একক ঘরের সংখ্যা দিয়ে তো বের করতে পারবো। 4 4 16 আর 4 6 24। কত আসছে দেখো বলো? শেষে 8 আসবে। 4 4 16, 6 4 4 24, 4 আসবে তো? 4 আসবে, মানে এটা এটা হবে দেখো 60 কত বলো? 24।
60 24। এই বিষয়টা বুঝতে পেরেছো? না হলে তোমাকে কি করতে হয় বলো তো, এ এ এ ইন্টু বি 118 আছে তো, তাহলে এ মাইনাস বি 12, এ সমান 12 প্লাস বি, ইকুয়েশন দুটো তৈরি করে মান বের করতে হবে, অনেক বড় অঙ্ক হবে এটা। হবে সব থেকে, এটা যদি যোগফল হয় আর বিয়োগফল, যোগফল হলেও বের করা যাবে যদি, হ্যাঁ 60 কত হবে, 60 48 অ্যান্সার আসছে। 18 আর 6 তো 24, 6 আর 18ই তো বেরোচ্ছে। কত কত বেরোচ্ছে, 6 আর কত, হ্যাঁ তাহলে 18 আর 6 যোগফল কত, আর 6 24, 24 কে 18 কিউব আর 16 কিউব বলেছে না, sum of the cube of these two given numbers, দুটি প্রদত্ত সংখ্যার ঘনকের যোগফল নির্ণয় করো। আলাদা আলাদা করে বলেছে না, আচ্ছা আচ্ছা, দুটি প্রদত্ত সংখ্যার ঘনকের, আমার বোঝাটা ভুল হয়েছে। এটা কেন বুঝলাম, দ্যাট এখানে কত লিখেছিলাম বলো তো, এখানে কত লিখেছিলাম বলো তো, আরেকবার বলে দাও তো। এটাকে 2 দিয়ে কেটেছিলাম, কত বলো 6, আর এটাকে কত দিয়ে কেটেছিলাম 4 দিয়ে, 4 দিয়ে, তারপর এটাকে আমি 3 মাইনাস এটা 9 তো, তাহলে 3 3 9 27, মানে 3 আর কত বলো 9, এবার এর সাথেও 2 গুণ করে দিয়েছিলাম আর এর সাথেও 2 গুণ করে দিয়েছিলাম, তাহলে এটা কত বলো 6 আর এটা কত বলো 18। আর এই অঙ্কে তোমাকে বের করতে বলেছে যে দুটি প্রদত্ত সংখ্যার ঘনকের যোগফল নির্ণয় করো। ফাইন্ড দ্য সাম অফ দ্য কিউবস of the two given numbers, find the sum of the cubes of the two, তার মানে 6 এর কিউব আর কত হবে বলো, 6 এর কিউব আর কত বলো 18 এর কিউব করে দাও, 6 এর কিউব আর 18 এর কিউব, এটা আসছে কত বলো 60, কত আসছে 60 কত বলো 48, বোঝার ভুল হয়েছে, 60 48 এটাই হবে নাম্বার। তাহলে দেখো যদি কোনো সংখ্যার যোগফল, যোগফল বা বিয়োগফল বলে দেবে, যে কোনো একটা বলবে, আর যদি তুমি গুণফল বের করে নিতে পারো, তাহলে এখান থেকে ভেঙে তুমি অ্যান্সার বের করতে পারবে। এই আমার প্রসেসটা বুঝতে পেরেছো সবাই? আর যোগ করলে যোগ আকারে ভাঙবে, বিয়োগ করলে বিয়োগ আকারে ভাঙবে, ঠিক আছে? তো চল পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 27, এটা করো সবাই, কোশ্চেন নাম্বার 27 পড়ো সবাই, কোশ্চেন নাম্বার, এটা একটু সরিয়ে নাও তো, পায়ে লেগে যাবে, বাকিদেরকে দাও, যারা যারা সাইন করনি সবাই সই করো। দেখো বলছে, দেখো 30 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days, 30 জন মানুষ 12 দিনে একটা কাজ করতে পারে। আফটার 6 days 24 men জয়েন দেম, 6 দিন পরে 24 জন মানুষ ওখানে যোগ দিল। হাউ মেনি ডেজ দে উইল টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বলছে বাকি কাজগুলো তাহলে কখন করতে পারবে বলো তো, এটা কোন ফর্মুলা হবে বলো, কোন পর m1 d1 সমান কি বলো m2 d2, ডিরেক্ট অ্যান্সার আসবে। দেখো 30 জন মানুষ একটা কাজ করে কত দিনে বলো, 12 দিনে। আফটার 6 days মানে তারা তো 6 দিন কাজ করে নিয়েছে, বলো 6 দিন কাজ করার পর আর কত দিনের কাজ পড়ে থাকবে, কেউ একজন বলো 6 দিন কাজ করার পর কত দিনের কাজ পড়ে থাকবে বলো। 30 জন মানুষের 12 দিনের কাজ ছিল, তাহলে 6 দিন কাজ হয়ে গেছে, মানে 30 জন মানুষের কদিনের কাজ পড়ে থাকবে 6 দিনের। ওই কাজটা কারা করবে, 24 জন মানুষ আরো আসছে, তাহলে 30 আর 24 মানে কত বলো 54 জন। লেখো m1 d1 সমান m2 d2, ডিরেক্ট অ্যান্সার m1 d1 সমান কি বলো m2 কি বলো d2, তাড়াতাড়ি করবে সবাই। তাহলে 30 আগে দেখো, দেখো উত্তর কি চেয়েছে সবাই একবার তাকাও, বাকি কাজটা কত দিনে শেষ, কতদিন লাগবে, তার মানে আমাদের এই অঙ্কের উত্তর কোনটা বলো, বাকি কাজটা। তার মানে আমাকে আগে দেখতে হবে যে বাকি কাজ কোনটা পড়ে আছে, বলো বাকি কাজ কোনটা পড়ে আছে। 30 জন মানুষের 12 দিনের কাজ ছিল, 6 দিন ওরা কাজ করে ফেলেছে, তার মানে 30 জন মানুষের কদিনের কাজ পড়ে আছে বলো 6 দিনের। এটা কারা করতে আসছে, তাহলে 30 আর 24 আমি যোগ করে দেবো, তাহলে কত হয় বলো 54 ইন্টু d2 বা x করো, 6 9 54 কাটাকাটি করো, 3 3 9 আর 3 10 30, তাহলে x এর মান আসছে 10 বাই কত বলো 3, অপশনের দিকে তাকাও, 3 পূর্ণ কত বলো 1/3, মানে আমাদের অ্যান্সার হবে 3 পূর্ণ কত বলো 1/3। চলো পরেরটা, কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 করো, বলি 28টা, দেখো এটা হয়ে গেছে সবার। দেখো বলছে, দেখো এ থিপ ইজ স্পটেড বাই এ পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 400 মিটার, বলছে দেখো একটা চোরকে একটা পুলিশ দেখতে পেয়েছে, করম করে সবাই করো।
এই পড়েছ অঙ্কটা সবাই? বলছে দেখো একটা চোরকে একটা পুলিশ দেখতে পেয়েছে কত দূরে বলো? 400 মিটার দূরে। তাহলে দুজনে সেম ডিরেকশনে ছোটাছুটি করবে। বলছে দেখো দুজনের গতিবেগ বলে দিয়েছে, একজনের গতিবেগ 32 কিলোমিটার পার আওয়ার, আর আরেকজনের গতিবেগ কত বলো? একজনের গতিবেগ 32, আর একজনের গতিবেগ কত? আর একজনের গতিবেগ হচ্ছে কত বলো? 40। একজনের গতিবেগ 32 আর একজনের গতিবেগ বলে দিয়েছে 40। বলছে হাউ ফার উড হ্যাভ দ্য থিভ হ্যাভ রান বিফোর দ্য ওভারটেকেন। বলছে চোরটা কত দূরত্ব মানে ছুটবে ওকে ধরার আগে। তার মানে আমাকে আগে এটা বের করতে হবে যে পুলিশটা চোরটাকে কতক্ষণ পর ধরবে, তাই তো বলো সবাই? আর বলো সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয়। তাহলে আমাদের প্রথমেই আমরা একটা কাজ করব, দুজনের গতিবেগ কত কত ছিল বলো তো? 40 আর কত বলো? 32। তাহলে আমরা 40 থেকে 32 বিয়োগ করে নেবো, মানে 8 কিলোমিটার পার আওয়ার। কেন বিয়োগ করলাম? কারণ সেম ডিরেকশনে যাচ্ছে। সেম ডিরেকশনে গেলে আপেক্ষিক গতিবেগ কি হয় বলো? বিয়োগ করতে হয়। তাহলে এবার 8কে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে বলো কত দিয়ে গুণ করে দেবো বলো? 5-এর কত বলো? 18। তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে এটা 4 হবে, আর এটা 2 দিয়ে কাটলে 9 হবে, মানে 20 বাই কত বলো? 9। এবার দেখো 20 বাই 9 হয়ে গেল মিটার পার কি বলো? সেকেন্ড। খুব তাড়াতাড়ি যদি অ্যান্সার করতে চাও। এবার দেখো এবার ওদের দুজনের মধ্যে মিটিং টাইম সমান কি বলো? মিটিং টাইম, ক্যাচিং টাইম, পাসিং টাইম বলো, এগুলোর মানে কি? ডিস্টেন্স বাই কি বলো? রিলেটিভ স্পিড। দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 400 মিটার, মিটার, আর আমরা মিটার পার সেকেন্ডে অলরেডি বিয়োগ করে ফেলেছি। তাহলে এটা কত বলো? এটা কত? 20 বাই কত? 9। তাহলে 400 ইন্টু 9-এর কত হবে বলো? 20। কাটাকাটি করো, 20 মানে কত বলো তো? 100 কত বলো? 180 সেকেন্ড পর ওকে কি করবে বলো? কথা বলো সবাই, কত সেকেন্ড পর ধরবে? 180 সেকেন্ড পর চোর পুলিশটাকে চোরটা কি করবে বলো? ধরে ফেলবে। বলেছে চোরটা কতটা রাস্তা যাবে, তাই তো নাকি? বলো চোরটার গতিবেগ কত? তাহলে চোরটাও তো 180 সেকেন্ডই যাবে। তাহলে চোরটার গতিবেগ কত বলো? চোরটা কত? 32 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো? বলবে সবাই, আমাদের অ্যান্সার কি হবে বলো? দেখো 180 সেকেন্ড পর পুলিশটা কি করবে? চোরটাকে ধরে ফেলবে। দুজনে একই সময় ছোটা শুরু করেছে, তার মানে পুলিশটাও 180 সেকেন্ড যাবে আর চোরটাও কত সেকেন্ড যাবে? 180 সেকেন্ড। তাহলে তোমাকে আগে এটা বের করতে হবে যে এইটা অ্যান্সার চেয়েছে চোরটা 180 সেকেন্ডে কতটা যাবে। তাহলে বলো চোরটার গতিবেগ কত? 32 কিলোমিটার পার আওয়ার। একে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, মানে কত দিয়ে গুণ করবে বলো? 5-এর 18। তার মানে চোরটা 1 সেকেন্ডে এই রাস্তা যাবে। আর কত সেকেন্ডে বলেছে বলো? কত সেকেন্ডে? 180 সেকেন্ড। তো চলো এটা কাটাকাটি করো। এই সবাই বুঝতে পেরেছো? এক্সপার্ট হয়ে যেতে হবে কিন্তু, এবার সেই দিন আসছে। এবার যা করার এই সময়ের মধ্যেই করতে হবে। 10, তাহলে 50 ইন্টু 32, 50 ইন্টু 32 মানে কত? 1600। তাহলে আমার অ্যান্সার কত হবে বলো? আমার অ্যান্সার কত হবে বলো? 1600 মিটার। 1600 মিটার। চলো পরেরটা করো। যা পরিশ্রম করার এখনই করো, প্রচুর পরিশ্রম করো। চলো পরেরটা যাই, বলো সবাই, পরেরটা যাই। পরে যাচ্ছি। দেখো সঞ্জিতা বুঝতে পেরেছো? দেখো পরেরটা দেখো, বলছে দেখো দ্য কিউব অফ দ্য ডিফারেন্স, ওই একই অঙ্ক আবার দিয়ে দিয়েছে, একটু লাস্টের দিকে আলাদা আছে। তাহলে সংখ্যা দুটো তো আমরা অলরেডি পেয়ে গেছি। বলো এই অঙ্কটা তো প্রথমেই করলাম। বলো সংখ্যা দুটো কত? 18 আর কত বলো? 6। আর করছি না, দুবার করে আছে বলে। তাহলে বলেছে দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন কিউবস অফ দিস টু গিভেন নাম্বার। তাহলে দ্য পজিটিভ ডিফারেন্স বলেছে বিটুইন দ্য কিউবস অফ দিস টু গিভেন নাম্বারস, মানে এ কিউ মাইনাস বি কিউ। না না, দ্য ডিফারেন্স কোনটা চেয়েছে? এ কিউ পজিটিভ, এ কিউ মাইনাস বি কিউ চেয়েছে তো। তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো? 18 কিউব মাইনাস কত বলো? 6 কিউব। বসাও 18 কিউব আর 6 কিউব বসিয়ে দাও, দেখো কত আসছে। এর আগে আমরা 18 কিউব করেছি, কত অ্যান্সার হয়েছিল? 18 কিউব কত বলো? 5800, 5832। আর 6 কিউব কত বলো? 200 কত বলো? 16। এই দুটো বিয়োগ করবো, 6 কত বলো? 6 দিতে পারো। 6 দিয়ে কটা অপশান আসছে? 5000 থেকে 216 বিয়োগ করো, 5600 কত বলো? 16। এটা হবে আমাদের অ্যান্সার। চলো পরেরটা দেখো। 6 আর 18 অলরেডি আমরা একবার বের করেছি। এটা বোধহয় সেকেন্ড শিফটের কোশ্চেন না? সেকেন্ড শিফটের না প্রথম শিফটের কোশ্চেন আছে? এটা ফার্স্ট শিফটের না? চলো পরেরটা দেখো।
এই অঙ্কর মানেটা সবাই বুঝতে পেরেছো? দুটো প্রদত্ত সংখ্যার ঘনকের ঋণাত্মক পার্থক্য নির্ণয় করতে বলেছে। পরেরটা যাই, সবাই মাথা ঠান্ডা করে বোঝো। এইটা কেন করিনি বলো? এটা একটু আগে করেছি, এই অঙ্কটা একই অঙ্ক করেছিলাম। কত আমাদের এ আর বি কত বেরিয়েছিল? 18 আর কত বলো? 6। এই দুটোর তফাৎ বার করতে বলেছে। ঠিক আছে, চলো পরেরটা দেখো। কোশ্চেন নাম্বার একটা ডিআই আছে, চলো করা যাক। দেখো টেবিলটা দেখো, মন দিয়ে শুনবে। টেবিলটা কি বলছে দেখো, টেবিলটা বলছে স্কুলের নাম বলে দিয়েছে, এটা এবিসিডি হচ্ছে স্কুল। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আছে 900, 400, 1000, 800। পার্সেন্টেজ এনরোল স্টুডেন্টস হু হ্যাভ অপটেড বায়োলজি এত পার্সেন্ট, মানে এর মধ্যে এত পার্সেন্ট কি নিয়েছে বলো? বায়োলজি নিয়েছে। আর রেশিও মেল অ্যান্ড ফিমেলস স্টুডেন্ট হু অপটেড ফর বায়োলজি, তাহলে যারা যারা বায়োলজি নিয়েছে, মানে ধরো 930% তো বায়োলজি নিয়েছে, তাহলে 930% মানে কত? 270। ওই 270 জনের মধ্যে 7:8 অনুপাতে কি হবে বলো তো? কি হবে বলো? 7:8 অনুপাতে কি হবে? মেল আর কি বলো? ফিমেল। এবার তোমাকে এক্সামিনার বলছে, চারটা বুঝতে পেরেছো সবাই? এক্সামিনার কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দ্যাট অফ দ্য ফিমেল স্টুডেন্ট হু অপটেড ফর বায়োলজি ইন দ্য স্কুল এ অ্যান্ড ডি, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মেল স্টুডেন্টস দ্যাট অফ দ্য ফিমেল স্টুডেন্ট। বলছে মেল আর ফিমেলের অনুপাত বলতে বলেছে। কোন কোন স্কুলের বলো? এ আর কি বলো? ডি। তার মানে ভালো করে শোনো, তোমাকে প্রথমে আগে বার করতে হবে যে এ স্কুলে কতজন বায়োলজি নিয়েছে, তাহলে ওই যতজন বায়োলজি নিয়েছে তাদের মধ্যে মেল কজন আর কি বলো? ফিমেল কজন। আর ডি স্কুলের কতজন বায়োলজি নিয়েছে তাদের মধ্যে মেল কজন আর কি বলো? ফিমেল কজন। এবার তাদের মধ্যে তাদের কি চেয়েছে বলো? অনুপাত চেয়েছে। এবার সেটা তুমি খুব তাড়াতাড়ি কিভাবে করবে দেখো, বলো। অঙ্কের ভাষা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এ আর ডি বলেছে, এ আর কে বলো? ডি। বলো এ আর ডিতে 900 তো, বলো এ আর ডিতে তাহলে বায়োলজি কজন নেবে বলো? বায়োলজি কজন নেবে? বায়োলজি নেবে কত? 900-র কত পার্সেন্ট? 30। এটা খুব তাড়াতাড়ি কি করে বের করবে? এককের দিক থেকে এক ঘর দশমিক সরাবে। 10% তাহলে কত হবে বলো? 90। তাহলে 30% কত হবে বলো? কত হবে? 200 কত বলো? 70। মানে 930%টা তুমি এইভাবে বের করবে, এককের দিক থেকে এক ঘর দশমিক সরিয়ে দেবে, তাহলে কত হবে বলো? 10%। তাহলে 90-কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে বলো? তো কত হবে বলো? 200 কত বলো? 70। এ সুমিত, আমার ব্যাগটা নিয়ে এসছিস? ঠিক আছে। এবার আর এ আর ডি বলো, ডিতে কতজন আছে? ডিতে হচ্ছে এটা এ। আর ডি এর স্টুডেন্ট কজন হবে বলো? ডি এর স্টুডেন্ট কতজন হবে? 800-র কত পার্সেন্ট? 18%। বলো 800-র 18% কত হবে? 800-র 18% গুণ করে দাও না, 8 × 18, তাই তো? 100 কত বলো? 18 রং 28 64, 100 কত বলো? 44। তাহলে এইটা হচ্ছে ডি। এবার এদের মধ্যে দেখতে হবে তোমার মেল কজন আর কি বলো? ফিমেল কজন। তাহলে বলো মেল কজন হবে বলো? মেল হচ্ছে এর মেল কজন হবে? 270 ইন্টু বলো মেল ফিমেলের অনুপাত কত? 7 কত বলো? 8। মানে 7 বাই কত হবে বলো? 8-এর সাথে কত? 15। দেখো কাটাকাটি করে কত আসছে। আর ডি এর মেল হবে 144 ইন্টু ডি এর মেল, দেখো ডি এর মেলের অনুপাত কত বলো? 5। 7 আর 5 12, তাহলে 5 বাই কত বলো? 12। তো কাটাকাটি করো, এটা দেখো 15 1 15, 15 1 15 12 7 8 15 120, 8 18 ইন্টু 7 আসছে, তাই তো? 18 ইন্টু কত বলো? 7। তাহলে কত আসছে দেখো? 27 56, আর 7 7 7 আর 5 12, 100 কত আসছে? 26। আর এটা 12 12 144, 5 12 কত বলো? 60। তাহলে মেলটা তুমি পেয়ে গেলে, এটা মেল। এবার ফিমেলটা বের করো। ফিমেলটা হবে 270 8 বাই 15, তাহলে এটাকে এটাতে কাটলে হচ্ছে 18, 28 64 4, আর 8 8 8 আর 6 8 6 কত বলো? 14, 144। আর এটা হচ্ছে, এটা কি স্কুলের? না এ স্কুলের ফিমেল। আর ডি স্কুলের ফিমেল কত হবে বলো? ডি স্কুলের ফিমেল হচ্ছে 144 ইন্টু 7, 7 বাই 12, 7 12 কত বলো? 84। টোটাল মেল টোটাল ফিমেল করো। টোটাল মেল কত আসছে? 6 6 2 8, 186। আর টোটাল ফিমেলটা বলো তো? 4 আর 4 8, 8 আর 4 12, 2 আর 2 200 কত বলো? 28। তার মানে আমাদের অ্যান্সার হবে মেল ইস টু ফিমেল বলেছে তো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? 186 ইস টু কত বলো? 200 কত বলো? 28। দেখো কত আসছে। 2 দিয়ে কাটাকাটি করলে কত আসছে? কত দিয়ে? অপশন বি, অপশন ডি। 8 আছে 14 আর 1 15, 8 হাতে 10 হাতে 12, 3 দিয়ে কাটাকাটি করো, 3 6 18, 3 2 6, 3 7 21, আর 3 6 18, 3 7 21, 3 6 18, 2 দিয়ে কাটাকাটি করো 31, আর 2 দিয়ে কাটাকাটি করলে 3 2 6 8 2 16, 31 ইস টু কত আসছে? 38। মানে অপশন কত বলো? ডি। একটু বড় অঙ্ক দিয়েছে।
আশা করি সবার এটা হয়েছে তো। দেখো তোমাকে বলেছে, কিছু বলেনি, তোমাকে বলেছে এ আর ডি স্কুলে কতজন মেল আর ফিমেল পড়ে। এ স্কুলে ভর্তি হয়েছে 900 জন, আর 900 জনের মধ্যে 30% বায়োলজি নিয়েছে। 900 জনের মধ্যে কত পার্সেন্ট বায়োলজি নিয়েছে বলো? 30%। তাহলে বায়োলজি নিল তো 900 জনের 300 মানে 270, ওই 270 মধ্যে মেল ফিমেলের অনুপাত বলে দিয়েছে, এখানে অনুপাত বলে দিয়েছে। চলো পরেরটা দেখো, পরেরটা যাই। পরেরটা যাই। বাড়িতে গিয়ে এই সেটটা অন্তত দুবার রিভিশন করতে হবে, দুবার রিভিশন। আমার কথাগুলো শুনবে সবাই, দুবার তিনবার করে রিভিশন। জানা অঙ্ক দুবার তিনবার রিভিশন, জানা অঙ্ক, নতুন করে নয়, জানা অঙ্ক দুবার তিনবার রিভিশন। চলো পরেরটা দেখো, বলছে দেখো এ কনিক্যাল টেন্ট অফ হাইট 10 মিটার অ্যান্ড বেস ডায়ামিটার বলেছে। কোন আঁকো? একটা কনিক্যাল টেন্ট আছে, তো দেখো একটা কনিক্যাল টেন্ট বলেছে, দেখো এরকম একটা কনিক্যাল টেন্ট আছে। এই কনিক্যাল টেন্টটার, ভালো করে শুনবে, এই কনিক্যাল টেন্টটা বলেছে হাইট বলেছে 10 মিটার, তাহলে এইটা হচ্ছে 10, আর বলেছে ডায়ামিটার 48, তার মানে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসার্ধ কত হবে? 24, এইটা বলে দিয়েছে। আচ্ছা এটাকে কি বলে? এ কথা বলো না কেউ, এটাকে কি বলে? এল বলে। এল মানে কি বলো? স্ল্যান্ট হাইট। তাহলে এল কি করে বেরোয়? এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার কি করবো? যোগ করবো, মানে 10 স্কোয়ার প্লাস কত বলো? 24 স্কোয়ার। তাহলে 24 স্কোয়ার হচ্ছে কত? 400, 24 স্কোয়ার হচ্ছে 576, আর এটা 100 মানে 676, 676 স্কোয়ার 26 স্কোয়ার, তার মানে এটা কত হবে বলো তো? 26 হবে। তার মানে এল, এল এর মান পেয়ে গেলাম কত বলো? এল এর মান পেয়ে গেলাম কত? 26। এবার দেখো, এবার দেখো তোমাকে একটা কোণ বলেছে, এই কোণটার দেখো একটা কোণের বলেছে হাইট বলে দিয়েছে 10, ব্যাসার্ধ ব্যাস বলে দিয়েছে, দেখো ভূমির ব্যাস বলে দিয়েছে, ভূমির ব্যাসটা এখানে 48, তার মানে ব্যাসার্ধ কত হবে? 24। এইটা সবসময় অতিভুজ হয়, স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। তাহলে এটা 10, এটা করে এলাম 26। আর তোমাকে বলেছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বলেছে কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি বলতো? পাই আর এল। কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? পাই আর এল। ব্যাস গুণ করে দেবো খালি। তাহলে লেখো কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল সিএসএ, এটা সমান হয় হচ্ছে পাই আর এল। উত্তর পাই দিয়ে আছে, তাহলে পাইটা রেখে দাও। আর এর মান কত বলো? 24, আর এল এর মান কত বাবাই বলো? কত? 26। 24 আর 26 গুণ করলে কত হয়? আচ্ছা 24 মানে 4 আসছে, 4 দিয়ে তো একটাই আছে, 624 আসছে। আরে কথা তো বলো, কত আসছে? 624 কি পাই? তাহলে অ্যান্সার কত হবে বলো? ইউনিট ডিজিট ধরে করে দেবে। দেখো 4 6 কত বলো? 24, 4 একটাই আছে, দেখো এককের সংখ্যা 4 আছে, 624 গুণ করবে না। এই সবাই আমার সাথে সাথে করছো তো? চলো হুড়োবাড়ি করো না, আস্তে আস্তে করো। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 32। চলো এটা করো সবাই। একটা ডিআই দিয়েছে দেখো, বলছে দ্য নাম্বার অফ, বলছে 5 বছরের একটা দোকানদারের করা বিক্রি করা সবুজ সাথী সাইকেল দেখানো হয়েছে, ঠিক আছে? কি দেখো করো সবাই, বাংলাদেশেও বিক্রি হচ্ছে। চলো পরেরটা দেখো কি বলছে, দেখো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য সেল অফ স্পট বাইসাইকেল 2021 ওভার দ্য প্রিভিয়াস ইয়ার। কোশ্চেনটার মানে খুব ভালো করে বুঝবে। বলছে শতকরা কত কমেছে, কার থেকে বলো? বাইসাইকেল ইন দ্য 2021, বলছে 2021 সালে কত কমেছে, শতকরা কত কমেছে, কার থেকে? না তার কি বলো? আগের বছরের। শুনতে পেলাম আমি কি বললাম? কার থেকে বলেছে বলো? আগের বছরের থেকে। তাহলে বেশ ওটাকেই ঠিক করবে। আচ্ছা প্রথম কথা হচ্ছে কমেছে, বলো 2021-এর আগের বছর কোনটা? 2020। বলেছে 2021-এ কত কমেছে, তাহলে 200 থেকে তো 145 হয়ে গেছে, তাহলে কত কমেছে? 55 কমেছে। কত কমেছে বলো? 55। এবার কতই 55 কমেছে, 200 55 না 145-এ, সেটা কোশ্চেনের মধ্যে লেখা আছে দেখো। তাহলে উত্তরটা কত বলো? 55। দেখো বলছে শোনো, বলছে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিক্রিজ ইন দ্য সেল বাইসাইকেল ইন দ্য 2021 সালে কত কমেছে, কার থেকে বলেছে বলো তো? কার থেকে? প্রিভিয়াস ইয়ারের থেকে। তাহলে 2021-এর প্রিভিয়াস ইয়ার কত? 200, তার মানে 200 কমেছে কত? 55, তার মানে 100 কত? 55-এর অর্ধেক। 55-এর অর্ধেক কত? 27.5, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো? 27.5%। তার মানে 200 কমেছে কত বলো? মানে আমরা প্রথমে বিয়োগ করব, 200 থেকে আমরা বিয়োগ করব কত বলো তো? 145। 200 থেকে 145 বিয়োগ করলে হয় কত বলো? 55। তাহলে
তাহলে আমাদের অ্যান্সার করব যে 200 কমেছে কত বলো 55, 100 কত, তাহলে আমাদের হবে 27 পয়েন্ট কত বলো 5% ডিক্রিজ। চলো পরেরটা দেখো, খুব বুঝে বুঝে সতর্ক হয়ে করবে, তোমাদেরকে বারবার বলছি প্র্যাকটিস করো, একই জিনিস বারবার প্র্যাকটিস করো, তাহলেই সব হবে, হতেই হবে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 33, তোমাদের স্যার তো এখনো এলো না। কোশ্চেন নাম্বার 33 দেখো, আচ্ছা এখন স্কিপ করছি। 34, 34, 34 সবাই বলো 34। আচ্ছা এটা এটা তো দেখি বোঝা যাচ্ছে, বলো দেখে বোঝা যাচ্ছে তো, এটা কি বলো এ প্লাস কি বলো বি তার হোল স্কোয়ার মাইনাস কি বলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান কি 4ab, আর নিচে কি আছে এ বি, তার মানে 4ab বাই কি বলো এ বি, সব কেটে যাবে, মানে আমার অ্যান্সার কত হবে বলো 4 হবে। চলো পরেরটা করো, পরেরটা যাই। দেখো কোশ্চেন নাম্বার 35, থার্ড প্রপোর্শন, থার্ড প্রপোর্শন মানে কি এ বাই বি আর কি বলো বি বাই সি, তাহলে এ বাই বি বি বাই সি, এখানে এ আর বি দেওয়া আছে। চলো এ বাই বি থার্ড প্রপোর্শন মানে হয় এ বাই বি আর কি বলো বি বাই কি বলো সি, তো করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা বাই কি হবে বলো এক্স মাইনাস ওয়াই, বি বাই সি, তাহলে বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাকে সি ধরে নাও, ঠিক করলাম তো। তাহলে সি সমান দেখো সি সমান এটা ইন্টু এটা হবে আর এটা ইন্টু এটা, তাহলে এটা এটা এদিকে দেখো এটার সাথে এটা গুণ হবে তো, আর এই দুটো গুণ করবো, তাহলে সি সমান কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কি হবে নিচে চলে আসবে, মানে আমি এটা বলতে চাইছি এরকম হবে, দেখো সি সমান কি হবে এক্স মাইনাস ওয়াই, আর নিচে কি আসবে বলো তো এক্স স্কোয়ার মাইনাস কি আসবে ওয়াই স্কোয়ার। দেখো না তুমি একবার এটার সাথে এটা গুণ করবে একদিকে আর এটার সাথে এটা একবার গুণ করবে, তাহলে সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এদিকে হবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে সি সমান কি হবে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরে থাকবে, বা তুমি একটা স্টেপ নিজের মতো করে নিতেও পারো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি বলো এক্স প্লাস ওয়াই আর কি বলো এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে নিচে কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই, তার মানে আমাদের অ্যান্সার হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, মানে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে বলো বি বম্বে। দেখো এটা যদি ভাঙো তাহলে কি হবে বলো তো এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, আর একবার নিচে হবে এক্স প্লাস ওয়াই আর কি বলো এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের সরি এক্স প্লাস ওয়াই আর কি বলো এক্স মাইনাস ওয়াই, সরি তাহলে এই দুটো উড়িয়ে দাও, তার মানে আমাদের অ্যান্সার কি হবে বলো এক্স মাইনাস ওয়াই বাই কি বলো এক্স প্লাস ওয়াই হবে আমাদের অ্যান্সার, ওটাই অ্যান্সার হবে অপশন বি। হয়েছে সবার, একটা স্টেপ করে নেবে তোমরা, নিজে নিজে করতে হবে কিছু কিছু জিনিস। চলো পরেরটা করো, হয়েছে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 36, দেখো এরকম অঙ্ক আমরা করেছি, এই প্যাটার্নটা ফলো করছে, এটা রিসেন্ট কোশ্চেন একদম 2023 সালের, এই প্যাটার্নটা ফলো করছে কিন্তু প্রফিট আর লসের। দেখো কি বলছে, দেখো বলছে এদের মধ্যে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কি হুইচ স্কিম হ্যাজ ম্যাক্সিমাম ডিসকাউন্ট, বলছে কোন স্কিমটা সব থেকে বেশি কি বলো ডিসকাউন্ট, তো স্কিমগুলো কি বলছে পরপর দুবার ছাড়, 10% আর কত বলো 15%, এই বলো 10% আর 15% ছাড় কি হবে পরপর দুবার কমলে কি হয় এক্স প্লাস ওয়াই মাইনাস কি বলো এক্স ওয়াই বাই 100, তো পরীক্ষার হলে তো আর লিখবে না, তুমি ডিরেক্ট অ্যান্সার করবে, তাহলে 10 প্লাস 15 মাইনাস কত হবে বলো 10 ইন্টু 15 বাই কত 100, যতটা পারবে মেন্টালি করবে, আর 150, তাহলে এটা কেটে দাও 15 1.5 1.5 বিয়োগ করলে কত হয় 23 দশমিক কত বলো 5% কি বলো কমবে, তাহলে প্রথমটার ডিসকাউন্ট হচ্ছে 23.5, দ্বিতীয়টা বাই 5 গেট 2 ফ্রি, এটা তোমাদের শিখিয়েছিলাম কি করে করতে হয়, 5টা কিনলে 2টো ফ্রি, তার মানে আমরা 5টায় নয় কটা করবো 7টায়, 2 এর 7 মানে 28.1 মানে 14.28, আর এটা তাহলে 14.28 মানে 28 পয়েন্ট কত হবে বলো তো 56। দেখো বিষয়টা বোঝো ভালো করে, দেখো 1 এর 7 মনে করার চেষ্টা করো, কি বলেছিলাম 7 বললে 14 নামতা, 1 এর 7 বললে হবে 1 এর 7 বললে 7 বললে 14 নামতা, 14 নামতা বড় 14 1 কে 14, 14 দুগুণে কত বলো 28, 1 এর 7 মানে, আর 1 এর 14, 14 বললে 7 এর নামতা 7 পয়েন্ট কত হবে বলো 14, তাহলে 1 এর 7 বললে হচ্ছে 14.28,
পার্সেন্ট। আর যদি ফ্র্যাকশন 1/14 বেরোয় তাহলে কত বলো, 7 দশমিক কত 14। তোমার এখানে বেরিয়েছে 2/7, তাহলে 1/7 মানে তো 14.28, তাহলে 2/7 মানে কি ডবল হবে, তার মানে অ্যান্সার কত বলো 28 দশমিক কত বলো 56। তাহলে বলো কোনটার ডিসকাউন্ট বেশি, বি। তাহলে দেখো এখানে অপশন দিয়েছে বি ডাজ নট গিভ এনি ডিসকাউন্ট, এটা সব ভুলভাল দিয়েছে, খুঁজে বের করো কোথায় আছে অ্যান্সার, কি আছে বলো অপশন বি, এটা হবে অ্যান্সার। এটা মনে রাখবে, 1/11 মানে 9 দশমিক সামথিং, 1/9 মানে 11.11, ঠিক আছে, 1/6 মানে 16.66, 1/8 মানে 12.5, এগুলো মনে রাখবে সবাই, ঠিক আছে। ওখান থেকেই ফ্র্যাকশন তৈরি হয়েছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, তোমার এখানে সময়ও বেঁচে যাবে, এই ভাগটা তোমাকে করতে হবে না। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 37, বলি কোশ্চেন নাম্বার 37, বলো, চলো পরেরটা কোশ্চেন নাম্বার 37 করো সবাই, 37টা করো, একটু জল খাই। দেখো 37টা দেখো, বলছে এ ক্যান ফিনিশ ওয়ার্ক 20 days, বি ক্যান সেম ওয়ার্ক ইন 15 days। একজন কাজ করে 20 দিনে আর একজন কাজ করে 15 দিনে, বি ওয়ার্ক ফর 9 days, বি 9 দিন কাজ করে পালিয়েছে। ইন ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি কাজ, এটা সহজই দিয়েছে তো। তাহলে বি ওয়ার্ক ফর 9 days অ্যান্ড লেভ দ্য জব, দুজন মিলে একসাথে কাজ শুরু করেছে কি, সেটা কি বলেছে, করেনি। তার মানে এখানে বি কদিন কাজ করেছে, 9 দিন, তার মানে বি করবে কত বলো 9/15, মানে কত বলো 3/5। দেখো বি একদিনে কত করে বলো, বি একদিনে কত করে বলো 1/15, বি একদিনে করে 1/15। আর বলছে দেখো বলছে বি ওয়ার্ক ফর 9 days, বি 9 দিন কাজ করে, তাহলে বি 9 দিনে কত করবে, 3 তিরিকে 9 আর 3 5 কত বলো 15, তাহলে রিমেনিং কত, রিমেনিং কত বলো, রিমেনিং কত বলো 1 মাইনাস কত বলো 3/5 মানে কত 2/5। এই 2/5 অংশটা কে কাজ করেছে, এ। তাহলে এ কত দিনে করবে বলেছে এ, তাহলে আমরা আমরা কি জানি, রেটের সাথে কি করব, কাজটা কি করব, গুণ করে দেবো। এর রেটটা কত 20, তার মানে এর সাথে 20 গুণ করে দেবো, মানে কত অ্যান্সার হবে 8, অপশন বি। দেখো এটা মুখে মুখে করতে পারবে, দেখো এটা 9/15 মানে 3/5, তাহলে পড়ে রইলো কত 2/5, তাহলে 2/5 ইন্টু 20 অ্যান্সার মানে কত বলো 8। কিছু জায়গায় তোমাকে সময় বাঁচাতেই হবে, তবে তুমি রিজনিং এর বা জিকের জন্য তুমি সময় বাঁচাতে পারবে, অন্য অন্য কোশ্চেনগুলো খুব ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করতে পারবে, আর মাথাও অনেক ঠান্ডা থাকবে দেখবে। চলো এটা তখনই হবে যখন তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করছো, প্রচুর পরিশ্রম করছো, তার আগে কিন্তু হবে না। যারা চাকরি পায় অনেক অনেকবার রিভিশন করে, তাদের মাথায় অন্য কিছু এক্সট্রা থাকে না, কিন্তু তাদের মাথায় শুধু পরিশ্রমটাই থাকে, পরিশ্রমের ফলটা তারা পায়। হ্যাঁ এসো দিয়ে দাও তো যাকে যাকে দরকার, ওই চারজন চলে যাও না, স্যারের কাছ থেকে নিয়ে নাও, টাকা দিয়ে নিয়ে নাও। দেখো কি বলছে, দেখো কি বলছে, দেখো 2 ট্রেনস পি অ্যান্ড কিউ লেন্থ দিস অ্যান্ড দিস রেসপেক্টিভলি। আচ্ছা বলো যখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে, কাকে ক্রস করবে, নিজের দৈর্ঘ্য ক্রস করবে। তাহলে কি বলছে দেখো, এবার কিভাবে আসছে ছুটছে দেখে নাও, দে ইন কি বলো সেম ডিরেকশন, তাহলে সেম ডিরেকশন হলে রিলেটিভ স্পিড কি হবে বলো বিয়োগ হবে। তার মানে এবার বলছে দেখো 108 কিলোমিটার পার আওয়ারে আসছে আর একজন 144, তাহলে হাউ মেনি টাইম দে উইল, বলছে দেখো হাউ মাচ টাইম দে উইল টেক্স টু ক্রস ইচ আদার, সহজ অঙ্ক দিয়েছে। তাহলে প্রথমে বলো ওরা দুজনে একই দিকে যাচ্ছে মানে কি করবো, বিয়োগ করবো। তার মানে রিলেটিভ স্পিড কি হবে, মানে আমাদের রিলেটিভ স্পিডটা কি হবে বলো, রিলেটিভ স্পিডটা কি হবে, মানে 144 থেকে কত বিয়োগ করবো বলো, কত বিয়োগ করবো 108, 8 কয় দিয়ে 14, 6 দিয়ে 14, 2 3, মানে কত আসছে বলো 36।
এইটাকে এবার বলো দুজনে যদি একই দিকে যায় দুজনের দৈর্ঘ্য ক্রস করবে না করবে না? তাহলে পাসিং টাইম, ক্রসিং টাইম, মিটিং টাইম, এটা কি হয় ডিস্টেন্স বাই কি বলো রিলেটিভ স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্সটা দুজনের দৈর্ঘ্য 320 আর কত বলো 540, তার মানে হচ্ছে 860। কত হয় বলো 800 কত 860 স্পিডে করো 860। আর রিলেটিভ স্পিডটাকে তুমি রিলেটিভ স্পিডটাকে এক কাজ করো কিলোমিটার পার আওয়ারে আছে এটাকে মিটার পারে উড়িয়ে দাও করো 36 ইন্টু কি হয় বলো 5-এর কত 18, 2 দিয়ে কাটাকাটি করো মানে কত বলো 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 দিয়ে ভাগ করো মানে আমার অ্যান্সার কত হয় বলো 86 সেকেন্ড। মানে আমাদের অ্যান্সার কত হয় বলো এ 86 সেকেন্ড। বুঝছে বুঝলি? তুমি এবার চলে যাও। হ্যাঁ এবার চলে যাও, এবার চলে যাও। হ্যাঁ ঠিক আছে, কেকটা খাও। খাবে না? চলো পরেরটা দেখো 39-এরটা বলি। এই বলো সবাই 39 বলি। আরে বলো বলি 39। চলো চলো এটা করো। বলছে 10 men can do a work in 25 days। বলছে 10 জন মানুষ একটা কাজ 25 দিনে করে। আফটার 12 days of work 3 more men engage them to finish the work, number of days required to complete the remaining work। বলো এটাও তাহলে কি হবে M1D1 হবে তো? আরে বলো M1D1 হবে তো? দেখো বলছে দেখো 10 জন মানুষ একটা কাজ করে কত দিনে বলো 25 দিনে। আফটার 12 days অফ ওয়ার্ক কাজ শুরুর 12 দিন পর 3 জন মানুষ ওখানে জয়েন করলো। তাহলে বলছে দেখো দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। বলছে তাহলে বলো বাকি কাজগুলো কখন, বাকি কাজটা কত দিনে শেষ হবে। তাহলে বলো কোশ্চেন যখন বাকি কাজের ওপর দেবে তখন আমাদের কাজ কি হবে? বাকি কাজটা বের করা। বলো বাকি কাজ কোনটা? 10 জন মানুষের কাজ ছিল কত দিনের? 25 দিনের। কাজ হয়েছে কত দিন? 12 দিন। তার মানে 10 জন মানুষের 25 দিনের কাজ ছিল, তাহলে 25 থেকে 12 বিয়োগ করো মানে কত বলো 13। তার মানে 10 জন মানুষের 13 দিনের কাজ কি বলো পড়ে আছে। তাহলে লেখো M1D1 সমান M2D2। M1D1 সমান কি বলো M2D2। তাহলে 10 জন মানুষের কাজ পড়ে আছে 13 দিনের। 10 ইন্টু 13। আচ্ছা 13টা কোথা থেকে পেলাম? বিয়োগ করলাম। এবার বলো এই কাজটা কারা করছে? এই কাজটা করছে 10 জন তো ছিলই, আরো কতজন এলো বলো 3 জন। তাহলে এরা কত দিনে করবে? তাহলে কি করবো বলো তো কত করবো এটা 13। 13 ইন্টু কত করবো এক্স। 13 উড়িয়ে দাও, এক্স এর মান কত হবে 10। 10। চলো পরের অঙ্কটা কোশ্চেন নাম্বার 40। যত প্র্যাকটিস করবে অঙ্ক দেখেই ধরে নিতে পারবে যে কিভাবে হবে। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। তাহলে তোমাদের আগামী দিন ভালো হবে। আমার কথাগুলো শুনবে সবাই, বাড়ি গিয়ে জানা সেট অন্তত 2-3 বার প্র্যাকটিস। তোমার কাছে যা জিকে অঙ্ক যা আছে সেগুলো 2-3 বার করে প্র্যাকটিস। বুঝতে পেরেছো? পরিশ্রমের বিকল্প কিছু হয় না কিন্তু। হ্যাঁ এসো চলো পরেরটা দেখো সিম্পল ইন্টারেস্ট। শোনো দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো এই অঙ্কটা কিভাবে খুব তাড়াতাড়ি করবে। বলছে দেখো ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট ফর 5 ইয়ার্স ইজ ইকুয়াল টু 25% অফ দ্য প্রিন্সিপাল। বলছে দেখো কোনো একটা টাকার 5 বছরের ইন্টারেস্ট 25%। 5 বছরের ইন্টারেস্ট কত পার্সেন্ট বলো? মানে ধরো তুমি একটা টাকা রেখেছো, তার যে সিম্পল ইন্টারেস্টটা এসছে সেটা প্রিন্সিপালের কত পার্সেন্ট বলো 25%। মানে এটা বোঝাতে চাইছি এক্সামিনার প্র্যাকটিক্যালি বোঝো। মানে তুমি যদি 100 টাকা রাখো 5 বছর পর ইন্টারেস্ট হবে ক টাকা বলো 25 টাকা। তাহলে 1 বছরে ক টাকা ইন্টারেস্ট 5%। তাহলে 5%, তাহলে 1 বছরের ইন্টারেস্ট ক টাকা 5 টাকা। তাহলে বলছে দেন ইন্টারেস্ট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল আফটার ড্যাশ ইয়ার্স। বলছে প্রিন্সিপালের সমান কত হবে? আচ্ছা বলো তো যদি 5 টাকা হয় তাহলে 100তে কত সময় নেবে? 5 গুণিত 100। তার মানে কত বছর হবে বলো? কত বছর আনসার হবে? 20 বছর। দেখো 5 বছরে 25%, তার মানে 1 বছরে 5%। তাহলে 1 বছরে 5% হলে 100 হবে কত? তাহলে 5 গুণিত কত বলো 100। বুঝতে পারলে? চলো পরেরটা দেখো কোশ্চেন নাম্বার 41 বলি। কোশ্চেন নাম্বার 41 দেখো কোশ্চেন নাম্বার 41। চলো এটা করো। এ দেখো এই ডিভিজিবিলিটি দিয়েও অঙ্ক বারবার আসছে। চলো এটা করা যাক। একটা রিমাইন্ডারের অঙ্ক পেলাম না, এই টাটকা করিয়েছি। দেখো তাহলে 4 টু দি পাওয়ার 12 কি যাবে? কমন যাবে। তাহলে এটা 1 হবে। 4 টু দি পাওয়ার 12 কে 4 টু দি পাওয়ার 12 যখন ভাগ করবো কত পাওয়ারে আসবে? 0। 0 মানে কত আসবে বলো 1। তারপর কত হবে বলো? তারপর 4 টু দি পাওয়ার 13 আছে, তাহলে কত হবে বলো? এটা 4। 4 টু দি পাওয়ার 1, তারপর কত হবে বলো? 4 টু দি পাওয়ার 2, তারপর কত হবে বলো? 4 টু দি পাওয়ার, ঠিক করছি তো? 4 টু দি পাওয়ার কত বলো? 3। তাহলে এটা কত বলো? এটা 1, এটা 4, এটা 16, আর এটা কত বলো? 64। যোগ করলে কত হয় দেখো 4 টু দি পাওয়ার 12
অথবা 85, তাহলে দেখো 85 হচ্ছে। এবার দেখো ডিভিজিবিলিটি চেক করো, তো দেখতেই পাচ্ছি 17, 5 17 কত হবে বলো 85। এটা খুব সহজ দিয়েছে, এরকম অঙ্ক একটা নাম্বার সিস্টেমে আছে তোমাদের, আছে তো এরকম অঙ্ক, দুটো আছে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 42। বলি, চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 42। এটা বাদ দাও, চলো পরেরটা করো, এটা মান বসিয়ে নিয়ে করে নেবে, সহজ অঙ্ক। পরেরটা দেখো, বলছে এটা একটু বড় অঙ্ক, এটা একটা শর্টকাট হয়, তো ডেসক্রিপটিভই করো। কি বলছে দেখো, রাজ 45,000 টাকা ইনকাম করেছে, একটু বলবে। আর এক্সপেন্ডিচার কত হাজার টাকা বলো, 13,000 টাকা। ইবিসি, সরি 33,000 টাকা। ইনকাম ইনক্রিজ বাই কত পার্সেন্ট বলো, 20%। আর এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই কত, 12%। আচ্ছা বলো, প্রথমে তার ইনকাম ছিল কত টাকা, বলো কত টাকা, 45,000 টাকা, তাই তো। দ্বিতীয়বারে ইনকাম কত বেড়ে গেছে, ইনকাম কত বেড়েছে বলো, আরে বলো কত পার্সেন্ট, 20%। তাহলে 20% মানে 9,000 টাকা বেড়েছে। 10% মানে হচ্ছে 4500, তাহলে 20% মানে কত বলো, 9,000। তাহলে 45 আর 9 কত হবে বলো, 54, মানে 45 থেকে 54 হয়ে গেছে। ঠিক আছে। প্রথমবারে এক্সপেন্ডিচার ছিল, এক্সপেন্ডিচার মানে খরচ, খরচ ছিল হচ্ছে 33,000 টাকা। দ্বিতীয়বারে এক্সপেন্ডিচার বেড়েছে কত, দ্বিতীয়বারে এক্সপেন্ডিচার বেড়েছে 12%, তাহলে 12% বাড়াও। তাহলে 10% হচ্ছে 3,300, আর 12% মানে 3,300, আর এটা হচ্ছে 660, 3900 হচ্ছে 60। তার মানে আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে 3900 কত বলো, 60 হয়ে গেল। এবার সেভিংস করো, সেভিংস বলো, প্রথমবারে সেভিংস কত, প্রথমবারে এই তুমি 45,000 টাকা রোজগার করেছো, 33,000 টাকা খরচই করে ফেলেছো, তাহলে কত হবে বলো, কত হবে, 12,000। সঞ্চয় হবে কত হাজার বলো, 12,000। আর এখানে বলো সঞ্চয় কত হবে, এটা বিয়োগ করো, বলো শূন্য, 6 10 4 দিতে 10, 9 রেখে 10, 10 10 মিলে গেলো শূন্য, 3 রেখে 4 মিলে গেলো শূন্য। তাহলে কত হচ্ছে বলো, 50,000 কত বলো, 40। কত বেরিয়েছে, বিয়োগটা এটাই বেরিয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল করে ফেলেছি না, এটা ভুল হয়েছে, সরি সরি। এটা তো বাড়াতে হবে, এক্সপেন্ডিচার কত বাড়বে বলো, 36,900 কত বলো, 60। তাহলে সেভিংস কত হবে বলো, বাবারে সেভিংসটা করে ফেলেছিল। সেভিংস কত হবে বলো, সেভিংস কত হবে, 17,040। ব্যাস, ঝামেলা মিটে গেল। এবার তোমাকে এক্সামিনার বলেছে দেখো, বলছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সেভিংস, সেভিংস কত পার্সেন্ট বেড়েছে। তাহলে আগে সেভিংস করতো 12,000, আর এখন সেভিংস করছে কত বলো, 17,040। তার মানে সেভিংস বেড়েছে কত, 5,000 কত বলো, সেভিংস বেড়েছে হচ্ছে 5,000, 5,040 টাকা হচ্ছে বেড়ে গেছে সেভিংস। পার্সেন্টেজে কনভার্ট করো, করো সবাই, বলো পার্সেন্টেজে কত হবে। তাহলে আগের সেভিংস কত ছিল, 12,000, তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তাহলে 12,000-এ বেড়েছে, 12,000-এ কত বেড়েছে বলো, 5,000 কত বলো, 40। 12,000-এ বেড়েছে 5,040, তাহলে 100-এ কত, হ্যাঁ করতে পারো করতে পারো করতে পারো করতে পারো, হবে। তাহলে দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও, আর এই শূন্য কেটে দাও। তাহলে 5 বারং 60, 4 বারং 48, 4-এর ঘরে আসছে তাই তো। কত পার্সেন্ট আসছে বলো, কত পার্সেন্ট, 42% ইনক্রিজ করবে। চলো পরেরটা করো, কোশ্চেন নাম্বার 44। এটার একটা কিন্তু শর্টকাট হয়, কোশ্চেন নাম্বার 44। হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 44। বাড়িতে অনেক সময় নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, অনেক সময় নিয়ে, ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 44। আচ্ছা এদের মধ্যে বলেছে কোনটা 24 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য মানে ডিভিজিবিলিটি কার কাজ চেক করবো, 3 আর কত বলো, 8। 3-এর বিভাজ্যতার নিয়ম আমরা সবাই জানি, 3-এর বিভাজ্যতার নিয়ম কি বলো, সাম অফ দ্য ডিজিট ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 3, ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। 8-এর ডিভিজিবিলিটি নিয়ম কি, শেষ 3টে সংখ্যা। তাহলে আমরা আগে 8-এরটা চেক করো, বলো, নাহলে আগে যেটা হোক একটা করো। তার মানে 24 মানে আমরা কি করবো বলো, 24 মানে আমরা কি করবো, 3 গুণিতক কত বলো, 8। দেখো 3 দ্বারা বিভাজ্য, দেখো 3 আর 8 দুটোই চেক করতে হবে।
তাহলে 6 6 12, 12 8 20, 20 আর 7 27, মানে 3 দিয়ে যায়। এটাকে 8 দেখো, 28 টং 64, 64 2 28, 4 7 28, তাহলে এইটাই তো অ্যান্সার আসছে। এটা আসছে না অ্যান্সার? 8 দিয়ে, এটা 8 দিয়ে যাচ্ছে না, 28 টং তো 64, 64 আর 28, 8 দিয়ে না যাচ্ছে না এটা, তাহলে এটা দেখো, এটা বি এরটা যাচ্ছে না, তাহলে অ্যান্সার কত হবে বলো? বি হবে। চলো পরেরটা করো। 2 আর আগে 3, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 8 কত বলো? 21, 8 দিয়ে 6 8 48, 6 8 48 তো 48 আর 3 51, 4 8 32, মিলে যাচ্ছে তো, তাহলে তো বি যাচ্ছে আর ডিও যাচ্ছে। ডি, বি তো বললাম, আর ডি দেখো, ডি বলছে তো, ডি বলছে, ডি দিয়ে যাচ্ছে না তো, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো? বম্বে, বম্বেই অ্যান্সার হবে। চলো একটু জোরে জোরে বলো, যেন শুনতে পাই, একটু জোরে জোরে বলো। দুজনকেই দাঁড় করিয়ে দেবো, দুজনেই দাঁড়িয়ে থাকো। চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 45। একটা লাঠি নিয়ে আসতে হবে থেকে এটা। দেখো কি বলছে, দেখো, দ্য অ্যাভারেজ ওয়েট অফ এ ক্রিকেট টিম 20 পিপল ওয়াজ ক্যালকুলেটেড দিস। বলছে দেখো 20 জনের গড় ওয়েট ক্যালকুলেট করা হয়েছে 59 কত বলো 8। ইট ওয়াজ লাস্ট ডিসকভার্ড ওয়ান ওয়েট মিসরিড দিস ইনস্টিড অফ দিস। ভালো করে শোনো, এটা দেখা গেছে একজনের ওয়েট মিসরিড করা হয়েছে, মানে ধরো কাউকে 20 জন প্লেয়ারের গড় ওজন ক্যালকুলেট করতে বলেছে, তাহলে সে যখন ক্যালকুলেট করেছে দেখেছে 59.8, কিন্তু ক্যালকুলেট করতে গিয়ে একটা ভুল হয়েছে, মিসরিড হয়েছে। কি হয়েছে? যে 68 কেজি ইনস্টিড অফ 77 কেজি, মানে যেটা হওয়া দরকার ছিল 77, সে লিখে ফেলেছে কত বলো 68। বুঝতে পারছো? সে টাইপ করার দরকার ছিল 77, কিন্তু সে লিখেছে কত বলো? লিখেছে কত? 68। তাহলে বলো কম লিখেছে না বেশি লিখেছে? কম লিখেছে। তার মানে অ্যাভারেজ ওয়েট কত কম লিখেছে বলো? অ্যাভারেজটা কত, এই ওয়েটটা কত কম লিখেছে বলো? 9 কম লিখেছে বল। তাহলে তার মানে দলের তো এখনো গড় ওজন বাড়বে না কমবে বলো? বাড়বে। আরে বলো বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ডিরেক্ট অ্যান্সার লিখবো 59.8 তো থাকবেই, প্লাস যেটা 9 এক্সট্রা হয়েছে, এই 9টা কতজন মিলে ভাগ করে নেবে বলো? কতজন পিপিল ছিল? 20 জন। তাহলে এর সাথে এটা বলো, বুঝতে পারলে না? বলে না? বুঝতে পারলে? এই 9টা সবার মধ্যে ভাগ হবে, মানে ধরো আমাদের সবার গড় ওজন 59.8 কেজি, একজনের ওজন 77 কেজি ছিল, সেটা ভুল করে 68 হয়ে গেছে। তার মানে তার ওজন কম লেখা হয়েছে। কত কম লেখা হয়েছে বলো? 9 কম লেখা হয়েছে। তাহলে এক্সট্রা যে 9টা লাভ হলো, ওটা তো আমরা সবাই মিলে ভাগ করে নেবো। তাহলে কত কত, তাহলে 9কে কত দিয়ে ভাগ করবো বলো? 20 দিয়ে। তো 9কে 20 দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে, দেখো কত হচ্ছে, 60.25 আর 60.50, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, কত আসছে বলো? এটা তাহলে এইটা এটা কত আসছে? 59 দশমিক, এইটা আসছে কত বলো? পয়েন্ট কত বলো? 45। তার মানে হবে 60 পয়েন্ট কত বলো? 60 পয়েন্ট আসবে কত বলো? 25। তো অ্যাভারেজের এই বিষয়টা করবে, তাহলে আর বড় করে করতে হবে না। ঠিক আছে, চলো পয়েন্টটা দেখো, কোশ্চেন নাম্বার 46, 46। কোশ্চেন নাম্বার 46 বলি, কোশ্চেন নাম্বার 46। রেলের আরটিআই হয়েছিল, সেখানে এনটিপিসি বলেছে 88,000 ভ্যাকেন্সি আছে। বুঝতে পেরেছো? এনটিপিসিরই 88,000 ভ্যাকেন্সি আছে। বুঝতে পারছো কত ভ্যাকেন্সি? তোমার লড়াই করতে হবে। 2026 সালে 8ম পে কমিশন বসবে, এখন 7ম পে কমিশন চলছে, 8ম পে কমিশন বসবে। মানে এর আগের বছর কি হয়েছিল বলো তো? প্রায় ডবল হয়ে গেছিল কংগ্রেস সরকারের সময়, মানে যা বেসিক পে ছিল প্রায় সবার ডবল করে দিয়েছিল, ডবলের বেশি করে দিয়েছিল, 50% ইনক্রিজ করেছিল। তার মানে এই সরকার যদি কিছু কমও দেয় বা যা দেখ, মানে স্যালারি অনেকই বাড়বে। বুঝতে পারলে? 8ম পে কমিশনে লড়তে হবে, না লড়লে কি করে হবে বলো? পরিশ্রম করতে হবে, বাড়িতে একই জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে, তবে হবে। যারা চাকরি পেয়েছে পরিশ্রম করেই চাকরি পেয়েছে, তোমার পরিশ্রম করতেই হবে, পরিশ্রম না করলে কি করে হবে? দেখো বলছি, দেখো লেট এবিসি দ্য মিড পয়েন্টস অফ দ্য, মিড পয়েন্ট থিওরাম আমরা এই কিছুদিন আগে করেছি, করেছি না করিনি?
মিড পয়েন্ট থিওরাম এই কিছুদিন আগে করেছি ত্রিভুজের। দেখো কি বলছে, দেখো বলছে লেট এবিসি মিড পয়েন্টস অফ দ্য পিকিউআর ত্রিভুজ। বলছে দেখো অফ পিকিউআর, তাহলে পিকিউ এর মাঝখান নাও, এর মাঝখান নাও, এর মাঝখান নাও, তাহলে পুরো তো সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যাবে। বলো হবে না হবে না? এরকম হবে। বলছে দেখো পিকিউআর, দ্য এরিয়া অফ দ্য পিকিউআর বলে দিয়েছে। পিকিউআর খোঁজো, পিকিউআর কত? পিকিউআর কি বলো? আর পিকিউআর এরিয়া অফ দ্য পিকিউআর ইজ 32 বলেছে। এরিয়া অফ দ্য পিকিউআর কত বলেছে? 32। তার মানে এই পুরো ত্রিভুজটা কত 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 এরিয়া বলেছে বলো? 32। সব তো মিড পয়েন্ট, তার মানে এটাকে এরিয়াটা কটা ভাগে ভাগ হয়ে যাবে? 4টে ভাগে ভাগ হবে। তাহলে বলেছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, কোনটা কার নাম দিয়েছে বলো তো? মিড পয়েন্ট এবিসি, এটা এ, পিকিউ এর পর কিউ আর নিয়েছে, তাহলে এটা বি আর এটা কি বলো? সি। বলেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? তাহলে 32 বাই কত বলো? 4। সরি 32 বাই 8 হবে না, 32 বাই কত হবে বলো? 4। 4টে ভাগে ভাগ হয়ে যাবে তো, তাহলে এটা আমার অ্যান্সার কত হবে বলো? 8 সেমি স্কোয়ার। অ্যান্সার কি হবে বলো? ডি হবে। হয়েছে সবার? চলো চলো পড়ো। দেখবে তুমি যে কোনো একটা এক্সামের জন্য খাললে দেখবে ওই এক্সামটা না হলেও অন্য এক্সাম হয়ে যায়, কারণ তোমার পরিশ্রমটা থেকে যায়। পরীক্ষার কোশ্চেন তো কম বেশি একই। চলো পরেরটা দেখো, প্রচুর পরিশ্রম করতে হবে। কোশ্চেন নাম্বার 47, কনসেন্ট্রিক সার্কেল। কনসেন্ট্রিক সার্কেল মানে কি বলো? সমকেন্দ্রিক। কনসেন্ট্রিক সার্কেল মানে কি? সমকেন্দ্রিক। চলো করো কি বলছে দেখো। কনসেন্ট্রিক সার্কেল দুজনে রেডি বলে দিয়েছে। কনসেন্ট্রিক সার্কেল দিয়ে আগের দিন একটা অঙ্ক করেছিলাম আগের সেটে। ধরো এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, এদের দুজনের সেন্টার এটা। ধরো এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, এদের দুজনের সেন্টার হচ্ছে এটা। তাহলে একই সেন্টারের ওপর দুটো সার্কেল বলে কনসেন্ট্রিক। বলছে দেখো এদের দুজনে রেডি বলে দিয়েছে। ছোটটা বড়টা রেডি 15, বড়টার রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 15, আর ছোটটার ব্যাসার্ধ কত বলো? ছোটটার ব্যাসার্ধ কত? 13। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল। বলছে তাহলে বলো লার্জার সার্কেলটার কর্ড, এরকম একটা করেছিলাম না করিনি বলো? করেছি তো। বলছে এর বড় সার্কেলটার কর্ডটা কত হবে? তাহলে বড় ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। বলছে বড় সার্কেলটার জ্যাটা কি হবে যেটা ছোট সার্কেলকে জাস্ট কি করবে বলো? টাচ করবে। তাহলে বলো এটা তো, তাহলে আমি এটাকে টানবো এরকম, আর টেনে এদিকে একটা বের করে নেবো, এইটা বের করলে তার ডবল হবে। বলো হবে না হবে না? এবার দেখো বলো ছোট ছোট যেটা তার ব্যাসার্ধ কত? 13। আর বড় এটাও তো ব্যাসার্ধ, তাহলে বড়টার ব্যাসার্ধ কত? 15। তাহলে 15 স্কোয়ার থেকে আমাকে কার স্কোয়ার বিয়োগ করতে হবে? 13 স্কোয়ার। চলো করো। তাহলে এটা তো অতিভুজ আর এটা কি ভূমি, এটা লম্ব। তাহলে পিথাগোরাস কি বলছে? যে কোনো একটা বার করতে গেলে কি হতে হয়? অতিভুজের স্কোয়ার থেকে কি করতে হয়? মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি? অতিভুজের স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার কি হবে? অতিভুজের স্কোয়ার মাইনাস কি বলো? লম্ব স্কোয়ার। তার মানে এটা তুমি কিভাবে বের করবে না? 15 স্কোয়ার থেকে তোমাকে বের করতে হবে কত বলো? 13 স্কোয়ার। তাহলে 15 15 225, আর 13 13 কত বলো? 169। তাহলে 225 থেকে 169 বিয়োগ করে বলো কত আসছে? 9 কয় দিয়ে 15, 6 দিতে 15, 6 আগে 7, 7 কয় দিতে পারো? 5 দিতে পারো 56, তাই তো? তাহলে রুট ওভার 56, 56 মানে 7 8 4 14 56, তাই তো? 4 14ই তো। তাহলে 2 রুট কত হবে বলো? 4 14 তো 2 রুট কত হবে? 14। তাহলে এইটা হচ্ছে 2 রুট 14। এটা কত বলো? 2 রুট 14। তাহলে এটা কি হবে? তার ডবল হবে। তাহলে এটা কত হবে বলো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? 4। মানে আমাদের অ্যান্সার হবে কি বলো তো? 2 রুট 14 কে আমাকে কত দিয়ে গুণ করে দিতে হবে বলো? 2 দিয়ে। মানে এটা যদি 2 রুট 14, এটা তাহলে 2 রুট 14 প্লাস 2 রুট 14 বা 2 রুট 14 ইন্টু 2, তার মানে 4 রুট কত হবে বলো? 14 হবে। চলো পরেরটা করো। কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48। হয়েছে সবার? চলো পরেরটা দেখো। কোশ্চেন নাম্বার 48। এটা করো সবাই। বলছে অন পারচেসিং আর্টিকেল 10,000 এ শপকিপার অফার্স ফ্ল্যাট ডিসকাউন্ট 500। বলছে তুমি যখন একটা 10,000 টাকা দিয়ে একটা আর্টিকেল কিনতে যাবে, শপকিপার তোমাকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেবে। কত পার্সেন্ট বলো? 500 টাকা। মানে 10,000 টাকা তুমি কিনতে যাও, তোমাকে 5,500 টাকা ছাড় দিয়ে দেবে। বলছে টু হিজ কাস্টমার ফার্দার বাই শপিং ইউজিং ক্রেডিট কার্ড। বলছে তুমি যদি এবার ক্রেডিট কার্ড ইউজ করো ইন অ্যাডিশনাল ডিসকাউন্ট 7%।
এরপরে তোমাকে আরো কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বলো, মানে ডিসকাউন্ট দিয়ে যেটা হলো হলো তার ওপর আবার কত পার্সেন্ট দেবে বলো, 7% দেবে। কোশ্চেন দিয়েছে ইফ এ কাস্টমার পারচেস আর্টিকেল ওয়ার্থ ₹10,000 ইউজিং এ ক্রেডিট কার্ড, বলছে দেখো 10,000 টাকা দিয়ে যদি যে একটা জিনিস কেনে ক্রেডিট কার্ড দিয়ে, হাউ মাচ সি ইজ রিকোয়ার্ড টু পে, তাকে তাকে কত টাকা দিতে হবে। মানে ধরো তুমি একটা 10,000 টাকা দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে কিনতে গেছো 10,000 টাকার একটা জিনিস, তাহলে তোমরা সবাই বলো প্রথমে তোকে কত পার্সেন্ট কত কত ডিসকাউন্ট দেবে, মানে 10,000 থেকে তোমাকে কত বিয়োগ করতে হবে বলো, 500 বিয়োগ করে নিলে, তাহলে 10,000 থেকে 500 বিয়োগ করলে কত হবে বলো, 9,000 কত বলো, 9,000 কত বলো, 9,000 কত বলো, 500। এবার এর ওপর তোমাকে আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বলো, 7% ডিসকাউন্ট দেবে। এটা আমরা মুখে মুখে করে নেবো, 7% ডিসকাউন্ট মানে এই 95 ইন্টু কত করবো 7, এককের দিক থেকে দুবার 10 সরাবো তো, তাহলে 7%টা কত হবে, সরি 95 ইন্টু কত বলো 7, তাহলে 95 কে তুমি 7 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা কত হবে 5 35 3 আর 7 9 63, 63 আর 3 কত বলো 66। তার মানে দেখো তোমাকে এরপরে তোমাকে এটা বিয়োগ করবে, এটা 9,500 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে বলো, 600 কত বলো 65, এইটা হবে অ্যান্সার। দেখো বুঝতে পারলে, প্রথমে তোমাকে জিনিসটাও দেবে 9,500 টাকায়, তারপরে বলেছে 7% ডিসকাউন্ট দেবে, মানে 9,500 টাকার তোমাকে বের করতে হবে 7%, সেটা আমরা মেন্টালি ক্যালকুলেশন করলাম, আমাদের হলো কত বলো 600 কত বলো 65, শুধু বিয়োগ করে দাও, দেখো কত আসছে, দুটো ইউনিট ডিজিট আছে দেখো, তাহলে 5 × 10 5 দিয়ে দাও, 6 × 7 35, তাহলে আমাদের এ মানে 800 কত বলো 8,835, দেখো দুই অঙ্কের সংখ্যা কত আসছে বলো, দুই অঙ্কের সংখ্যা কত আসছে 35 আসছে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে বলো, আমাদের অ্যান্সার কত হবে বলো 8,800 কত বলো 35। হয়েছে সবার? চলো পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 49, এটা বাদ দাও, 50 করো। দেখো এখানে কি বলছে দেখো, টু সার্কেলস অফ রেডি দিস অ্যান্ড দিস টাচেস এক্সটার্নালি অ্যাট পয়েন্ট এ, ভালো করে শোনো, দুটো সার্কেল বলেছে, এক্সটার্নালি টাচ করেছে, ভালো করে শোনো, এক্সটার্নালি টাচ করেছে মানে কিরকম ভাবে টাচ করেছে বলো, বাইরের দিক দিয়ে কি করেছে বলো, এরকম টাচ করেছে, এরকম এক্সটার্নালি টাচ করেছে। তো দেখো এখান থেকে দুটো জিনিস হয়, আর যদি এরকম ভাবে ছেদ করতো, কিরকম ভাবে বলো, ছেদ না করতো বলো, কিরকম ভাবে হতো বলো, এরকম। তো এখান থেকে দুটো কোশ্চেন হয়, ভালো করে শোনো, বলছে দেখো পিকিউ ইজ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ডিরেক্ট কমন ট্যানজেন্ট কাকে বলে বলো তো, এইটাকে বলে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এটাকে কি বলে বলো, ডিরেক্ট কমন কি বলো ট্যানজেন্ট, মানে এটাকে ভাষায় বলে ডিসিটি, এটা কি বলে বলো ডিসিটি। এবার দেখো ডিসিটি বের করার ফর্মুলা আছে, ডিসিটি বের করার ফর্মুলা কি, √ ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার কি বলো স্কোয়ার, ভালো করে শুনো, √ ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস R1 মাইনাস কি বলো R2, আর একটা ট্যানজেন্ট হয় সেটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এটাকে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে, বলো বুঝতে পারলে না বলেন, এটাকে কি বলে বলো ট্রান্সভার্স কমন, এটা হচ্ছে সাধারণ স্পর্শক ডিরেক্ট কমন ট্যানজেন্ট, আর এটাকে যদি তুমি এরকম টানো তাহলে কি হবে বলো, এরকম হবে, বা তুমি এরকমও টানতে পারো, এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, এটাকে বলে টিসিটি। তো এটা তোমাদের এখানে বের করতে দিয়েছে, দেখো তোমাদের এখানে এটা বের করতে দিয়েছে যে দেখো দুটো রেডি বলে দিয়েছে, দুজনের রেডিয়াস বলে দিয়েছে, শুনবে সহজ অঙ্ক, দুজনের রেডিয়াস কি বলেছে দেখো, বলছে দা সার্কেলস রেডিয়াস 10 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 10 আর আরেকটা কত বলেছে বলো, আরেকটা কত, আরেকটা কত বলো 5। এবার বলছে দেখো 10 আর 5 ইন দ্য পয়েন্ট এ, বলছে এই এ বিন্দুতে ওরা ছেদ করেছে। এবার কি বলছে দেখো পি কিউ ইজ দ্য ডিরেক্ট কমন ট্যানজেন্ট, বলছে এইটা পি আর এটা কি বলো কিউ, পি কিউ হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ডিরেক্ট কমন ট্যানজেন্ট কাকে বলে বুঝতে পারছো তো, এটাকে কি বলবো, এটাতে নিচে তো আঁকতে পারো একই ব্যাপার, মানে ধরো তুমি এটা এখানে আঁকলে এটা এরকম করলে, এটা জাস্ট টাচ করেছে, তাহলে এইটাও ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এটাও ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এরকম আঁকলে এটাও ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এটাও ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এরকম আঁকলে এটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, বুঝতে পারলে না পারলেন, এটা কি বলো ট্রান্সভার্স কমন কি বলো ট্যানজেন্ট। এবার বলছে দেখো তাহলে পি কিউ এর লেন্থ কত, তাহলে এবার বলো দুজনের মধ্যে ডিস্টেন্স, তাহলে বলো এখান থেকে এটা ডিস্টেন্স কত, এটা থেকে এখান থেকে এটা ডিস্টেন্স কত 15, ডিস্টেন্স মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স, যদি যদি এইখানে এখানে এটা দেওয়া থাকতো এটা দেওয়া থাকতো তাহলে নিশ্চয়ই এটা অন্য কিছু হতো, তাহলে সেটা আমাকে বার করতে হতো এটা কত হতো, ঠিক আছে, তাহলে এর মধ্যে ডিস্টেন্সটা কত বলো, ডিস্টেন্সটা কত 15 স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 করলে কত হয় 5, 5 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে কত হয়, তার মানে আমরা 225 থেকে আমরা কত বিয়োগ করবো বলো 25, মানে কত হয় বলো 200, √ 200 মানে কত হবে 100 গুণিতক 2 মানে 10 কত বলো 2, মানে আমাদের অ্যান্সার কত হবে বলো 10√2। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলাটা লেখো, ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের ফর্মুলা হবে একই ফর্মুলা
ডিস্টেন্স স্কোয়ার, এটাকে প্লাস করে দাও, প্লাস রুট ওভার r1 মাইনাস একই থাকবে r2 তার কি বলো স্কোয়ার। এ ভুল লিখে ফেলেছি, এক সেকেন্ড, এর ভেতরে রুটটা হবে না। r2 কি বলো স্কোয়ার। চলো পড়ো সবাই। পড়ো। কত অ্যান্সার এসছে? তোমরা কতগুলো করে পারলে দেখো। কতগুলো করে হচ্ছে? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট হচ্ছে এইটা, মানে ধরো এইটা আর এটা তুমি টেনেছো, তাহলে এইখান দিয়ে স্পর্শ, যা ভুল লাগলাম, এইখান দিয়ে যেটা ছাড়বে এইটা হচ্ছে ট্রান্সভার্স। হ্যাঁ এখানে লেখা আছে দেখো, ডিরেক্ট কমন ট্যানজেন্ট, এই যে লেন্থ অফ পিকিউ, এটা তো পিকিউ, এখানে লেখা আছে দেখো, এই যে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, বলো বলো বলো। এই তো দূরে হলে তাহলে নিশ্চয়ই এখানে দূরত্বটা দিয়ে দেবে। ফর্মুলাটা হচ্ছে একটা ডিস্টেন্স স্কোয়ার মাইনাস r1 মাইনাস r2, আর একটা ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার প্লাস, এটা প্লাস হবে না, এটা মাইনাসই হবে, এটা মাইনাসই হবে, এইটা মাইনাস, এই ঠিক করো তো এটাকে, ভুল, এটা মাইনাস হবে আর এটা কি হবে বলো প্লাস হবে, একই ফর্মুলা, একবার r1 মাইনাস r2 হবে আর একবার কি বলো r1 প্লাস কি বলো r2 হবে। বুঝতে পেরেছো? আর একটা হয় কমন স্পর্শক, কমন স্পর্শকটা কিরকম হবে বলো তো, বলো কিরকম হবে, ঠিক কোনখান দিয়ে যাবে বলো তো, এইখান দিয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমাদের এটা শেষ হলো, একটু বন্ধ করি, না কত মিনিট হলো দেখি, 1 ঘন্টা।